এখনকার দিনে দাঁড়িয়ে অনেকেরই একটা কমন সমস্যা হচ্ছে হাতে টাকা থাকছে না বা পকেটে টাকা থাকছে না। দেখো, আমাদের জীবন ধারণের জন্য টাকা জিনিসটা ভীষণ প্রয়োজনীয়। আমরা প্রত্যেকেই জানি প্রত্যেকটা স্টেপ ফেলতে গেলেই টাকার প্রয়োজনীয়তা। তাহলে যেভাবেই হোক না কেন এমন একটা পরিস্থিতি তৈরি করতে হবে যাতে কিনা টাকা আমাদের সঙ্গে থাকে। আমার আজকের টপিক এইটাই, এবং আমি তোমাদের মূলত 4টে টিপস দেব। একটু বলবো মাইনরলি শোনো এবং সেগুলোকে অ্যাপ্লাই করো, তাহলে দেখবে টাকা ফাঁকা হয়ে যাচ্ছে, পকেটে টাকা নেই বা মানি ব্যাগের টাকা শেষ বা সঞ্চয় আমি করতে পারছি না, এই পরিস্থিতিগুলো তোমার মধ্যে আসবে না। তুমি দেখবে ঠিক লড়ে নিতে পারবে, বা এই পরিস্থিতির জায়গাটা আসার আগেই তুমি টাকা সঞ্চয়ের দিকটা নিয়ে ভাবনা চিন্তা করতে পারবে। তাই বেশি সময় নষ্ট করছি না, আজকের আলোচনাটি আমি শুরু করে দিচ্ছি। প্রথম টিপসটার কথা বলি, সেটা হলো থিঙ্কিং। দেখবে আমাদের কাছে যখন টাকা থাকে আমরা কিন্তু ভবিষ্যতের জন্য সঞ্চয় নিয়ে ভাবি না বা টাকাটার অতটা মর্ম বুঝি না, তাই তো? কিন্তু যখন টাকা থাকে না তখন প্রকৃত অর্থের মর্মটা বুঝি, আর তখন আমাদের মাথায় হাজারটা চিন্তা এসে দাঁড়ায় যে টাকাটা শেষ হয়ে গেল, ইস এবারে বাকি দিনগুলো চলবো কি করে, বা ভবিষ্যতের জন্য সঞ্চয় আমরা করব কি করে। কি ঠিক বললাম তো? এই পরিস্থিতির সম্মুখীন বারবার হই। একটা বাংলায় কথা আছে না, দাঁত থাকলে দাঁতের মর্ম বোঝা যায় না। মানে যখন যে জিনিসটা আমাদের কাছে প্রেজেন্ট আমরা তার গুরুত্ব কখনো দিই না। আমি একটা উদাহরণের সাহায্য নিচ্ছি। যখন তোমার কাছে হয়তো কোনো কারণে 1000 টাকা তুমি পেলে রয়েছে, দেখবে তোমার মন চাইবে যেভাবেই হোক না কেন আমি 1000 টাকাটাকে খরচা করে দিই। কিন্তু যখন তোমার কাছে সাধারণ 50 টাকারও একটা নোট থাকবে না, তখন বারবার মনে হবে ইস কি করব, কিভাবে চলবো, এই জিনিসটা আমার খুব দরকার ছিল, কি করে কিনবো, এই কদিন আগে যখন 1000 টাকা ছিল আমি কি বাজেভাবে নষ্ট করেছি। এরকম জিনিসগুলো মনে হয় তো। আমি তোমাদেরকে এই পয়েন্টটা কেন বলছি বারংবার, যখন তোমার কাছে কিছু থাকবে না তখন চিন্তা ভাবনা করো টাকার বিষয়। মানে টাকাটা বাড়াবে কিভাবে, কিভাবে কি করলে তোমার টাকাটা বাড়বে, ভবিষ্যতের সঞ্চয় কিভাবে হবে, তখন চিন্তা ভাবনা করো, যখন রয়েছে তখন নয়। আশা করি পয়েন্টটা বোঝাতে পেরেছি। দ্বিতীয় পয়েন্ট, প্ল্যানিং। একটা প্রপার প্ল্যান আমাদের প্রত্যেকটা সময়ের জন্য দরকার। ভবিষ্যতের কথা ভেবে, ভবিষ্যতের সঞ্চয়ের কথা ভেবে। যে মানুষের কাছে প্ল্যান নেই দেখবে তার কাছে টাকা থেকেও নেই। আমি 2 শ্রেণীর মানুষের উদাহরণ দেব। কোনো ব্যক্তিকে হয়তো তুমি 10,000 টাকা হাতে দিলে, এক শ্রেণীর মানুষ আর কি, সে 10,000 টাকা নিয়ে সঞ্চয়ও করবে, খরচাও করবে, আবার ইনভেস্টমেন্টও করবে, আবার নিজেদের শখ পূরণও করবে। আবার এক শ্রেণীর মানুষকে তুমি 10,000 টাকা দিলে দেখবে 10,000 টাকাই শুধুমাত্র খাওয়া দাওয়া করে ঘুরে নষ্ট করে দিয়েছে একেবারে কম সময়সীমার মধ্যে। বুঝতে পারলে তো 2 শ্রেণীর। কেন বলো তো? একজনের প্রপার প্ল্যান রয়েছে আর একজনের প্ল্যানের পুরোপুরি অভাব। যাদের এরম ধরনের প্ল্যানের অভাব থাকে তাদেরই পকেট ফাঁকা, তাদেরই সঞ্চয় জিরো। কিন্তু প্রপার প্ল্যান থাকলে এই পরিস্থিতি কখনো আসবে না। আমরা প্রত্যেকেই জানি এখনকার দিনে ইনফ্লেশন রেটটা বছর বছর কিভাবে বাড়ছে। আচ্ছা, এবছরে তুমি 100 টাকা দিয়ে যে জিনিসটা পাচ্ছ, পরের বছর দেখা যাবে ঠিক সেম জিনিস তুমি পারচেস করছো হয়তো 106 টাকা দিয়ে, তার পরবর্তীতে আরও সেটা বাড়বে। ধরো তুমি একটা এফডি করে রেখে দিয়েছো, তাই না? তুমি ভাবছো যে না আমি এখান থেকে ভালো ইন্টারেস্ট পাবো, কিন্তু সেরকমভাবেই তো ইনফ্লেশন রেট বাড়ছে। দেখা গেল তুমি প্রফিটের কিছু কিন্তু মুখ দেখতে পাচ্ছ না। এর জন্য আমাদেরকে কি করতে হবে? আমাদের এর জন্য ইনভেস্টমেন্ট করা শুরু করতে হবে, মানে ইনভেস্টমেন্টের পরিমাণটা বাড়াতে হবে। যার ফলস্বরূপ ইনফ্লেশন রেট যখন বাড়বে তার সাথে আমরা লড়াইও করতে পারি এবং প্রফিটের মুখটুকুও দেখতে পারি। মোট কথা, ভবিষ্যতে সঞ্চয় হয় এবং হাত ফাঁকা এই পরিস্থিতি যাতে না তৈরি হয়। এই সব কিছুর জন্য একটা প্রপার প্ল্যান কিন্তু দরকার।
এই জন্যই আমি তোমাদেরকে বারংবার অনুরোধ করব, প্রপার একটা প্ল্যান করো। 3 নম্বর পয়েন্ট, ম্যাপিং। আমরা টাকা বাঁচানোর চেষ্টা করি না, আমরা সঞ্চয়তেই সীমাবদ্ধ থাকি। ভাবি না, মাসের শুরুতেই 500 টাকা কি 1000 টাকা সঞ্চয় করে দিলাম মানেই তো আমার কাজ শেষ। না, আমাদেরকে বাঁচানোর চেষ্টা করতে হবে। অনেক কিছু খরচ আমাদের কিন্তু খুব বাজেভাবে হয়, আমাদেরকে একটু কাঁচি চালাতে হবে, কাটছাট করতে হবে যে না, এই খরচাটা করব না, এইখান থেকে টাকাটা বাঁচাবো। তোমাকে চেষ্টা করতে হবে প্রত্যেক দিন কিছু না কিছু অ্যামাউন্ট যাতে আমরা বাঁচাতে পারি। সেই পরিমাণটা কম হোক কিন্তু কন্টিনিউ হোক, গোটা মাস জুড়ে চলুক। ওই একদিন বাঁচালাম আর বাকি 30 দিনের মধ্যে, মানে 29 দিন আমরা কিচ্ছু বাঁচাতে পারলাম না, না। রোজই কিছু না কিছু অল্প বিস্তর কিন্তু বাঁচানোর চেষ্টা করো। কোন জায়গাটা কাটবে, কোনখান থেকে বাঁচবে, এই চেষ্টাটা কিন্তু চাইলেই তুমি করতে পারবে এবং সেটা সম্ভব, কিন্তু আমরা করি না। খালি কপাল চাপড়াই আমার পকেট ফাঁকা বা আমার মানি ব্যাগ ফাঁকা, আমি কিছুই করতে পারলাম। 4 নম্বর পয়েন্ট, এক্সিকিউশন। এই বিষয়টা কি, আমরা আকাশ কুসুম শুধু স্বপ্ন দেখে যাই, প্ল্যান করছি, করব ভাবছি, কিন্তু সেটাকে বাস্তবে রূপান্তরিতকরণ করতে পারছি না। তুমি যে প্ল্যানগুলো করছো, যে থিঙ্কিং করছো, যে ম্যাপিং করছো, যে প্ল্যানিং করছো, সেইগুলোকে তোমাকে কিন্তু এক্সিকিউশন করতে হবে। তুমি যদি কোনো একটা ইনভেস্টমেন্ট করবো বলে ভেবে থাকো, শুরু করে দাও ইনভেস্টমেন্ট করাটা, অল্প দিয়ে শুরু করো, লং টার্ম না করে শর্ট টার্ম করো, কিন্তু অ্যাটলিস্ট শুরু করো। শুধুমাত্র স্বপ্ন দেখে গেলে তোমার টাকা কিন্তু বাড়বে না। মনে মনে তুমি হয়তো মানে লাখ কোটি টাকার স্বপ্ন দেখে ফেলবে, বাস্তবে কিন্তু সেটা হবে না, কিন্তু তাই শুরু করতে হবে। ক্লিয়ার করতে পারলাম? এই 4টি প্ল্যানকে অবশ্যই মাথায় রেখো এবং সেগুলোকে অ্যাপ্লাই করো। দেখবে পকেট ফাঁকা, ভবিষ্যতের সঞ্চয় হচ্ছে না, আমার দ্বারা হবে না, এই প্রশ্নগুলো তোমার মনের মধ্যে আসবেই না তুমি যদি এগুলোকে অ্যাপ্লাই করতে পারো। তাই আমার একান্ত তোমাদের কাছে অনুরোধ থাকলো, অ্যাপ্লাই করো, মোটামুটি মাস 3 কন্টিনিউ করো এবং তারপরে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও যে কতটা তুমি উপকৃত হতে পারলে।